বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা। 120 কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 25 তারিখ নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ ঘনীভূত হয়ে 26 তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে এই গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে গেলেও পরবর্তীকালে এটি বাঁক নিয়ে উড়িষ্যার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সিস্টেমের ফলে আগামী 29 তারিখ থেকে টানা 5 দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 23 তারিখ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 24 তারিখও দেখুন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। 25 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে একটু বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত দেখুন বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে, পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জায়গায় যদি দেখি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে, মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এবং কুলপি, এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে। রবিবার 26 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কেমন কি সম্ভাবনা, দেখুন 26 তারিখ দক্ষিণবঙ্গে মূলত উপকূলবর্তী জায়গার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং কিছুটা দীঘার যে জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা, এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে। এবং গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতেও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 27 তারিখ দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা। 27 তারিখ সোমবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে, বাকি সমস্ত জেলার আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। মঙ্গলবার 28 তারিখ দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বৃষ্টি কেমন কি সম্ভাবনা, দেখুন বৃষ্টি মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা একটু রয়েছে, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সিউড়ি, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি দুলিয়ান, এদিকে দুমকা, নলাটি, গোদ্দা, দেওঘর, এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 29 তারিখ দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা, দেখুন বুধবার 29 তারিখ সকালের দিকে যদি আমরা দেখি উপরবর্তী জায়গার দিকে একটু হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকে জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বৃষ্টি হতে পারে বেলদা সংলগ্ন জায়গায় জল বৃষ্টি হতে পারে, এই যে কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন, বেলদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। এবং পিংলা, সবং, দেখুন এদিকে ভগবানপুর, এই সমস্ত জায়গাতেও জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন আমরা দেখে নেব যে 30 তারিখ বৃষ্টির কেমন কি সম্ভাবনা। বৃহস্পতিবার 30 তারিখ দেখুন যদি আমরা দেখি সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত পশ্চিম দিকে যদি আমরা দেখি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। ওপরের দিকে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দুমকা, এদিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দুলিয়ান, নলাটি, গোদ্দা, দেওঘর, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, মূলত দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, দমকল, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর,
মুরারাই, নলাটি এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি যে সকালের দিকে যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে, বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, সোনামুখী, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বর্ধমানের সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে এই ধরুন কয়েকটি জায়গা রয়েছে বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে যখন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, এদিকে গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত এই যে দেখুন সোনামুখী, এদিকে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছালতরা এবং ছাদনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমাদেরকে পুরুলিয়ার দিকে যদি আমাদের কি বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। নিচের দিকে যখন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া এবং কলকাতার দিকে যখন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের কি চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি নদিয়ার দিকে যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমাদের এখানে বলছে পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন শুক্রবার 31 তারিখ যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন ওপরের দিকে যদি আমরা দেখি বোলপুর, ঘুষকরা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এই সমস্ত যত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, অমরপাড়া, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন বন্দুয়া, বিররা, পাগদা, বড়বাজার, সিন্ধি, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। নিচের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পূর্ব মেদিনীপুরে যদি দেখি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনা দিকে বৃষ্টি হতে পারে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, হলদিয়া এখানেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং উপরবর্তী জায়গায় যদি দেখি দীঘা, কাঁতি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়বে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে উপরের দিকে এলাকাগুলিতে, বিশেষ করে কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত এই দেখুন যদি এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিটা বেশ ভালো হবে। সাঁইথিয়া, সিউড়ি, আহমদপুর, লাভপুর, বড়মা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সমস্ত বিভাগে মানে সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নেব যে 1 নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন শনিবার যদি আমরা দেখি 1 নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত ওপরের দিকে যখন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন এই যে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে শনিবার 1 নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই যে নকশালবাড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি যে দেখুন যে কোনো ত্রিপুরার দিকে বিশেষ
করে গুয়াহাটি এবং দেখুন গোলপাড়া তুরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা মনমেন সিং রংপুর এদিকে দেখুন রাজশাহী মেহেরপুর কলাই এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে সকাল থেকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি। আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এবং দেখুন দুলিয়ান অমরাপাড়া বেরহাট এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন সকাল থেকে বৃষ্টি হতে পারে শান্তিপুর চন্দননগর কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং নিচের দিকে দেখুন উপকূলবর্তী দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 1 নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে উপরের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু হতে পারে এই দেখুন এদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে আসামের গুয়াহাটি এবং দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে গোলপাড়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে উত্তরবঙ্গের মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরো সকাল থেকে দুপুরের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 2 নভেম্বর দেখুন যদি আমাদেরকে সকাল থেকে এই কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খড়দা কলকাতা কোলাঘাট উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে বিশেষ করে বারুইপুর জয়নগর মাঝেলপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমাদেরকে রবিবার সকাল থেকে দেখুন বেলদা খড়গপুর বালিচক চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন পাথরপ্রতিমা হলদিবাড়ি ঝড়খালি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমাদেরকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ দুর্গাপুর বাঁকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যে একটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে রবিবার 2 নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টিটা থাকবে চন্দননগর কিছুটা কলকাতা হলদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা যদি দেখি এই যে দেখুন হাবড়া খড়দা কলকাতা এবং পাশাপাশি দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুকা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3 তারিখ দেখুন যদি আমাদেরকে দেখুন 3 তারিখ মোটামুটি দক্ষিণবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণটা কিছুটা কমবে এবং বাংলাদেশের দিকে বৃষ্টিটা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।